আসসালামু আলাইকুম। আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করতেছি। এইচএসসি পরীক্ষার্থী 2021 পঞ্চম সপ্তাহ কেমিস্ট্রি আজকের বিষয়। তোমরা দেখো আজকের যে অ্যাসাইনমেন্টটা তোমাদের রয়েছে, এই অ্যাসাইনমেন্টটা মূলত একটা ব্যবহারিক বিষয় অর্থাৎ প্র্যাকটিক্যাল। তোমরা সবাই প্র্যাকটিক্যাল করতে খুব পছন্দ করো, আর এই অ্যাসাইনমেন্টটা তোমরা বাড়িতে নিজেরাই প্র্যাকটিক্যাল করবা এবং কিভাবে করেছো সেই কার্যপদ্ধতি, কী কী যন্ত্র ব্যবহার করেছো, কী কী রাসায়নিক পদার্থ ব্যবহার করেছো, এই সব কিছু কিভাবে কাজটা করেছো এবং কি গ্যাস পেয়েছো, এইগুলা পরীক্ষা নিরীক্ষা করে তোমাদেরকে অ্যাসাইনমেন্টে সুন্দর করে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা তোমাদের অ্যাসাইনমেন্টের শুরুতে চেয়েছে তুমি কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করেছো, এরপরে ওখানে চেয়েছে যে কি কি যন্ত্রপাতি এবং সতর্কতার সঙ্গে এই যন্ত্রপাতিগুলোকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এরপর তোমাকে কার্যপদ্ধতিতে দিতে হবে তুমি কি কি কাজ করেছো এবং এখানে কি পেয়েছো, তার একটা তোমাকে ভৌত এবং রাসায়নিক কি দিতে হবে, পর্যবেক্ষণ বা পরীক্ষা দিতে হবে। ভৌত এবং রাসায়নিক ধর্মের পরীক্ষা, কি উৎপাদ পেলে, যেমন তুমি এখানে কি পাবা, কার্বন ডাইঅক্সাইড পাবা, তার ভৌত এবং রাসায়নিক কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। এরপর তোমাকে যে রাসায়নিক বিক্রিয়াটা করেছো, যে যৌগগুলা বিক্রিয়ক হিসেবে ছিল এবং যারা উৎপাদ হিসেবে তৈরি হয়েছে, সুন্দরভাবে তাদের নাম এবং সংকেত উল্লেখ করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক তোমাদের যে অ্যাসাইনমেন্টটা রয়েছে। তোমরা জানো যে তোমাদের এই অ্যাসাইনমেন্টে তোমাকে বলা হয়েছে যে তুমি একটা গ্লাস নিবা, গ্লাসের মধ্যে 1 চামচ কি দিবা, বেকিং পাউডার, এবং সেখানে 2 চামচ ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, এখন তোমাকে জানতে হবে যে ভিনেগার কি। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% অথবা 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়, ভিনেগার বলা হয়। এরপরে দেখো বেকিং পাউডার অর্থাৎ খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট, এবং তোমাকে এখানে বিক্রিয়া করে শেষের দিকে যখন কি উৎপাদ পেলে তার রাসায়নিক ধর্ম পরীক্ষা করবা, তখন তোমাকে এই চুনের পানি, এই রাসায়নিক উপাদানটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো আমরা যে উপকরণগুলো ব্যবহার করেছি, ভিনেগার আমরা ব্যবহার করেছি, বেকিং পাউডার ব্যবহার করেছি। অনেক সময় তোমরা দিতে পারো যে চুনের পানিও আমরা কি করি, এখানে ব্যবহার করে থাকি, অর্থাৎ কি হিসেবে, উপকরণ হিসেবে, অর্থাৎ রাসায়নিক যে সকল উপাদান প্রয়োজন। এরপর দেখো তোমাকে কি কি যন্ত্র লাগবে এখানে। আসলে যেহেতু এটা তোমাকে বাড়িতে করতে হবে, তুমি এই সময় কোনো ল্যাবে যাচ্ছ না, স্কুলে আসতে পারতেছো না, এবং দেখা যাবে যে বাড়িতে আমাদের কিন্তু বিকার, টেস্ট টিউব এই জিনিসগুলো নাই। আর এই অ্যাসাইনমেন্টটা এত সুন্দরভাবে তুমি বাড়িতে নিজে করতে পারবা যে তোমার বাড়িতে যে হাতের কাছে যে সকল যন্ত্র আছে, যেমন কি কি যন্ত্র লাগবে তোমার অ্যাসাইনমেন্টে উল্লেখ করা হয়েছে যে একটি কাঁচের গ্লাস, সুন্দর দেখে একটা কি নিবা, কাঁচের গ্লাস নিবা। এরপর তুমি কি করবা, চামচ, টেবিল চামচ। তারপর তোমাকে লাগবে দিয়াশালাই, যে গ্যাসটি তোমার উৎপন্ন হবে এই গ্যাসটির কি, এই গ্যাসের পরীক্ষার জন্য তোমাকে দিয়াশালাই লাগবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের যে অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টে তোমাকে যে কাজগুলো করতে হবে সেইগুলো হলো, তোমাকে অর্থাৎ কার্যপদ্ধতি, তোমাকে একটা গ্লাস নিতে হবে। কি নিতে হবে, তোমাকে একটা সুন্দর একটা গ্লাস নিতে হবে। আমি এখানে একটা গ্লাস আর্ট করে দিলাম, তোমরা দেখো, আবার হাসিও না, আমার আর্ট খুব সুন্দর না। তারপরও এই গ্লাসের মধ্যে তোমাকে আগে 1 চামচ পরিমাণ কি নিতে হবে, আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, তা সোডিয়াম বাইকার্বনেট। তারপর তোমাকে একটা চামচে করে, কিসে করে, তুমি একটা চামচ নিবা, এখানে
সেই চামচে করে তোমাকে সুন্দরভাবে একটা চামচ নিতে হবে। সেই চামচে করে তোমাকে কি করতে হবে, এখানে 2 টেবিল চামচ পরিমাণ তোমাকে এখানে কিছু তরল অর্থাৎ ভিনেগার নিতে হবে। কত পরিমাণ? 2 টেবিল চামচ। 2 চামচ ভিনেগার তুমি এখানে কি করবা, যোগ করবা। এরপর তুমি কি পর্যবেক্ষণ করতেছো, তুমি দেখবা যখনই তুমি টেবিল চামচে করে এখানে কি দিয়েছো, ভিনেগার যোগ করেছো, তখন দেখবা যে এইখান থেকে গ্যাস একটা বুদবুদ আকার উপর দিকে কিন্তু উঠতেছে। তুমি যেমন 7 আপ বা স্প্রাইট যখন তুমি কি করো, গ্লাসে নাও, বুদবুদ আকারে কি একটা গ্যাস নির্গত হয়, ঠিক অনুরূপ এখান থেকে একটি গ্যাস উপরের দিকে নির্গত হবে। তাহলে তুমি এখানে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ তুমি নিয়েছো বেকিং পাউডার, তারপর তুমি এখানে উপর থেকে কি যোগ করেছো, এটা উপর থেকে কি যোগ করলা, তুমি যোগ করলা ভিনেগার অর্থাৎ CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% অথবা কোনো তোমাদের বইয়ে দেখবা কোথাও আছে 6 থেকে 10% আর কোথাও আছে 4 থেকে 10%, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% অথবা 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলবো, ভিনেগার বলবো। 2 চামচ পরিমাণ ভিনেগার যোগ করবা, তখন তোমার এদিক দিয়ে কি গ্যাস বের হবে, তখন তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হবে। তুমি তো বুঝতে পারবা না গ্যাস, এটা তো তোমার বর্ণহীন, তুমি তো বুঝতেই পারবা না যে গ্যাস আসলে আমার কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, তাকে আমি তো দেখতে পাচ্ছি না। তুমি এখানে কি করবা, একটা সুন্দর একটা ম্যাচের কাঠি, জ্বলন্ত ম্যাচের কাঠি এখানে যখন ধরবা, দেখবা যে তোমার এই জ্বলন্ত যে ম্যাচের কাঠিটা একটু আগেই কি দিচ্ছিল, তোমার আগুন দিচ্ছিল, সেই ম্যাচের কাঠিটা যখন এখানে ধরবা, ম্যাচের কাঠিটা কিন্তু অলরেডি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আগুনটা নিভে যাবে। এতেই তুমি বুঝতে পারবা যে এখানে কি রয়েছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তো তোমাকে কিন্তু এইভাবে এই প্র্যাকটিক্যালটা খুব সতর্কতার সঙ্গে, আবার হাতের মধ্যে আগুন লাগা যাবে না, কোথাও যেন আগুন না লাগে, কাঁচের গ্লাস যেন ভেঙে না যায়, চামচ সুন্দরভাবে ধরতে হবে এবং সতর্কতা অবলম্বন করে, এবং এই সতর্কতাগুলো তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তোমাকে অ্যাপ্রন পরা উচিত, যাতে যদিও এখানে আমরা যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করেছি, ভিনেগার, বেকিং পাউডার, চুনের পানি, এই রাসায়নিক পদার্থগুলো খুবই কি নয়, অ্যাসিড ক্ষারের মতো এত তীব্র নয় যে এরা গায়ে পড়লে তৎক্ষণাৎ আমাদের গা ঝলসে যাবে বা পুড়ে যাবে। তারপরও এই রাসায়নিক পদার্থগুলো যদি আমাদের গায়ে যায়, জামা কাপড়ে যায়, নোংরা হতে পারে। তোমরা অ্যাপ্রন কি করতে পারো, পরে নিতে পারো, অ্যাপ্রন কি করবা, পরে নিবা, অথবা একটু সাবধানে তোমরা কি করবা, সতর্কতার সহিত যদি যন্ত্রপাতি ব্যবহার করো, তাহলে তোমাদের এই কাজটা করতে খুবই কি হবে, সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখি আমরা এখন রাসায়নিক বিক্রিয়াটা আমরা দেখব, যেখানে কি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে আমরা দেখি এখানে যে আমরা ওখানে নিয়েছিলাম তোমার সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং পাউডার, তার সঙ্গে আমরা উপর থেকে চামচে করে 2 চা চামচ কি দিয়েছি, ভিনেগার অর্থাৎ CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এই দুইটা আমাদের রাসায়নিক বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে, দেখো CH3COONA, সোডিয়াম ইথানয়েট প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস পানি। তাহলে তোমাদের রাসায়নিক বিক্রিয়াটা যে হবে, তোমরা এই রাসায়নিক বিক্রিয়াটা দেখো যে তোমার সোডিয়াম ইথানয়েট নাম লিখবা, তোমরা কিন্তু এটার নাম লিখে দিবা যে বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট, সুন্দর করে তোমাকে কিন্তু লিখতে হবে যে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট নাম কিন্তু তোমাকে লিখে দিতে হবে। অ্যাসাইনমেন্টে কিন্তু চেয়েছে এইগুলা, যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করতেছো এদের বিক্রিয়াটা যাতে নির্ভুল হয় সুন্দরভাবে, এবং তুমি কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করেছো তার নাম উল্লেখ করতে হবে। তারপর তুমি এখানে কি ব্যবহার করেছো, এটা ভিনেগার অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড ব্যবহার করেছো। তারপর বিক্রিয়া করে তোমার তৈরি হয়েছে সোডিয়াম ইথানয়েট,
সোডিয়াম ইথানয়েড। তারপর কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড আর পানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তোমার যে বুদবুদ উঠতেছিল উপরের দিকে, এই বুদবুদটাই হলো কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ। এবং তোমাকে কিন্তু এর পর্যবেক্ষণ করতে হবে ভৌত ধর্ম, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু কি বর্ণহীন গ্যাস লিখতে হবে। তারপরে এখানে জ্বলন্ত কি ম্যাচের কাঠি ধরলে ম্যাচের কাঠিটা কি হয়, নিভে যায়। হ্যাঁ, তার মানে আমি তোমার এটাকে আমি কি করতেছি এখানে, যে শনাক্তকরণ করতেছি যে আসলেই আমার গ্যাসটা কি কার্বন ডাই অক্সাইড কিনা। তারপর দেখো তুমি এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হলো, আমি যদি এখন দুইটা পর্যবেক্ষণ দিলাম ভৌত, যে তোমার এটা বর্ণহীন একটি গ্যাস, আর জ্বলন্ত ম্যাচের কাঠি ধরলে কি হচ্ছে, নিভে যাচ্ছে। তার মানে আমি একটু যেহেতু ম্যাচের কাঠি নিভে যাচ্ছে, তাহলে আমার এই গ্যাসটা কি হতে পারে, কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে পারে। এরপরে তুমি কিছু শনাক্তকরণ দিবা। এটা কি ধরনের শনাক্তকরণ দিবা, যে রাসায়নিক শনাক্তকরণ, অর্থাৎ ভৌত পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি শনাক্তকরণের দুইটি পদ্ধতি। তুমি এখানে রাসায়নিক যে পদ্ধতি, এখানে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, এই গ্যাসটাকে যদি আমি পানিতে চালনা করি, কোথায় চালনা করি, পানির মধ্যে, ওখানে যদি আমি কি দেই, তোমার নীল নিটপাস পেপার দেই, নীল নিটপাস পেপারটা আমার কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। তার কারণ কার্বন ডাই অক্সাইড, কি অক্সাইড, কার্বন ডাই অক্সাইড পানিতে বিক্রিয়া যদি করা হয় তাহলে এর অম্ল ধর্ম প্রকাশ করে। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা নীল নিটপাস পেপারকে কি করে, লাল করে। এরপর তুমি আর একটা পরীক্ষা করতে পারো, সেই পরীক্ষাটা খুবই একটা ভালো পরীক্ষা। সেটা হলো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তুমি চুনের পানি অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই চুনের পানিতে চালনা করবা। কাকে চালনা করবা চুনের পানিতে, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে। তো চুনের পানি প্লাস কার্বন ডাই অক্সাইড যদি বিক্রিয়া করা যায়, তাহলে দেখো আমার তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট। কি তৈরি হচ্ছে, আমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে পানি। তাহলে তুমি এখানে দেখো খেয়াল করে যে এই যে রাসায়নিক বিক্রিয়াটা তুমি এখানে করতেছো, এই ক্যালসিয়াম কার্বনেট যেখানে তৈরি হলো, এই ক্যালসিয়াম কার্বনটা সলিড অর্থাৎ কঠিন পদার্থ, পানিতে কিন্তু দ্রবীভূত হয় না। আর এই জন্যে আমার চুনের পানিটা কি হয়ে যায়, ঘোলা হয়ে যায়। তখন আমরা সিদ্ধান্তে উপনীত হব শনাক্তকরণ বিক্রিয়া যে রাসায়নিক ধর্ম, যে এই গ্যাসটি আমার অবশ্যই কি গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস। এরপরে তুমি আরও শিওর হওয়ার জন্য এই চুনের পানি যে ঘোলা হয়ে গেল এখানে, অর্থাৎ এই অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো, তুমি যদি আরও অতিরিক্ত পরিমাণ কি যোগ করো, কার্বন ডাই অক্সাইড যোগ করো, তখন কিন্তু তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম বাই কার্বনেট। চুনের পানিতে তুমি কি যোগ করেছো, কার্বন ডাই অক্সাইড গ্যাস, চুনের পানি কি হয়ে গেল, ঘোলা হয়ে গেল। এই ঘোলা চুনের পানিটার মধ্যে তুমি যদি অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড কী করো, দিতেই থাকো, তাহলে দেখবা যে তোমার চুনের পানিটা আবার কি হয়েছে, স্বচ্ছ হয়ে গিয়েছে। তার মানে তোমার এখানে আরেকটি রাসায়নিক বিক্রিয়া হয়েছে, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট প্লাস আরও অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম বাই কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তোমার তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম বাই কার্বনেট। এই যে তোমার ক্যালসিয়াম বাই কার্বনেটটা তৈরি হলো, এই ক্যালসিয়াম বাই কার্বনেট কিন্তু পানিতে কি দ্রবণীয়, এই জন্যে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড চুনের পানিতে যদি তুমি কি করো, চালনা করো, তাহলে তোমার চুনের পানি কি হয়ে যাবে, ঘোলা হয়ে ঘোলা থেকে আবার স্বচ্ছ হয়ে যাবে। অর্থাৎ আমি তোমাকে এটা বুঝাতে চাইলাম যে কি বুঝাতে চাইলাম, যে তুমি যখন চুনের পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করবা, চালনা করবা, তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনার ফলে স্বচ্ছ চুনের পানি ঘোলা হয়ে যাবে। আবার ওই ঘোলা চুনের পানির মধ্যে, অর্থাৎ আমরা যদি অতিরিক্ত পরিমাণে কি যোগ করি, কার্বন ডাই অক্সাইড গ্যাস যোগ করি, তাহলে আমার আবার ঘোলা চুনের পানিটা স্বচ্ছ হয়ে যাবে। কারণটা কি, কারণ হলো তুমি দেখো যে
চুনের পানি অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুনের পানি, এখানে কার্বন ডাইঅক্সাইড যোগ করলে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ অধক্ষেপ পড়ে, সাদা অধক্ষেপ পড়ে কিসের? ক্যালসিয়াম কার্বনেট, যার ফলে চুনের পানি কি হয়ে যায়? ঘোলা হয়ে যায়। এই ঘোলা চুনের পানির মধ্যে আমরা যখন এই ঘোলা চুনের পানির মধ্যে আমরা অতিরিক্ত পরিমাণ আরও কি যোগ করলাম? কার্বন ডাইঅক্সাইড, যার ফলে আমার এই দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হলো। ক্যালসিয়াম বাইকার্বনেট পানিতে কি দ্রবণীয় হয়ে থাকে, স্বচ্ছ হয়ে যায়, এই জন্য চুনের পানি। আর চুনের পানি আগের মতো কি থাকে না? ঘোলা থাকে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাকে এই বিষয়গুলো অর্থাৎ শনাক্তকরণ, কি গ্যাস তুমি পেলে এর কিছু শনাক্তকরণের ভৌত এবং কিছু রাসায়নিক তোমাকে এখানে কারণ উল্লেখ করতে হবে, কিভাবে তুমি শনাক্তকরণ করেছো। এরপরে তোমার কিছু কাজ রয়েছে, কাজগুলো হলো তুমি যে এখানে রাসায়নিক পদার্থ ব্যবহার করেছো, তোমার বেকিং পাউডার, ভিনেগার, তোমাকে কি করতে হবে? এই যে রাসায়নিক পদার্থগুলা, এইগুলার আণবিক ভর নির্ণয় করে দিতে হবে। কি নির্ণয় করে দিতে হবে? আণবিক ভর নির্ণয়। তা আমি তোমার ভিনেগারের আণবিক ভর নির্ণয় করে দিচ্ছি এখানে, তুমি খেয়াল করো। এখানে ভিনেগার অথবা বেকিং পাউডার, তা আমি তোমাদের বেকিং পাউডারটা দিয়ে দেই, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেকিং পাউডার। এর আমি আণবিক ভর নির্ণয় করি। তুমি জানো যে আণবিক ভর কি, অর্থাৎ একটা অণুতে যে সকল পরমাণু রয়েছে এদের ভর টোটালটা আমরা যদি কি করি? যোগ করে ফেলি, তাহলে আমরা এই যৌগের অণুর আণবিক ভর পেয়ে যাব। তুমি দেখো, সোডিয়াম 23 গুণন 1 প্লাস হাইড্রোজেন একটা, এখানে যেহেতু হাইড্রোজেন একটি আছে, তাহলে হাইড্রোজেনের ভর 1 যোগ 1 প্লাস কার্বন আছে একটি গুণন 1, আমার অক্সিজেন আছে 3টি 3, তাহলে দেখি 23 যোগ 1 যোগ 12 যোগ 48, তাহলে আমরা যদি এখানে যোগ করি 8 আর 2 10, 11 আর 3 14, 4 হাতে 1, 4 5 আর 3 8, 84। তাহলে তুমি দেখো, তুমি খুব সুন্দরভাবে যে এলিমেন্ট বা বিক্রিয়কগুলো ইউজ করেছো, তার মধ্যে থেকে আমি তোমাকে বেকিং পাউডার, এই বেকিং পাউডার আণবিক ভর নির্ণয় করে দেখালাম। তো তোমাকে অ্যাসাইনমেন্টে যে কাজটা করতে হবে, তোমাকে শুরুতেই যে কাজ করতে হবে, তুমি কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করেছো, উপকরণ ভিনেগার, বেকিং পাউডার, চুনের পানি, এরপরে কি কি যন্ত্র ব্যবহার করেছো, তোমাকে এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে যে আমি এখানে একটা গ্লাস ব্যবহার করেছি, আমি চামচ ব্যবহার করেছি, দিয়াশালাই ব্যবহার করেছি। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি কিভাবে কার্যপদ্ধতিটা করলো, অর্থাৎ প্র্যাকটিক্যালটা কিভাবে তুমি করেছো, তোমাকে কিন্তু এটা করতে হবে। পুরা কার্যপদ্ধতিতে লিখতে হবে, তুমি কি পেয়েছো এটা পর্যবেক্ষণ, ভৌত এবং রাসায়নিক পদ্ধতি, এইগুলো তোমাকে দিতে হবে। এরপরে যে রাসায়নিক বিক্রিয়াটা হলো, তোমাকে সুন্দরভাবে এই রাসায়নিক বিক্রিয়াটা দিতে হবে, যে সোডিয়াম বাইকার্বনেট প্লাস অ্যাসিটিক অ্যাসিড রাসায়নিক বিক্রিয়া করে তোমার তৈরি হয়েছে সোডিয়াম ইথানয়েড, কার্বন ডাইঅক্সাইড, পানি, এবং এদের প্রত্যেকের নামগুলা সুন্দর করে এখানে লিখে দিতে হবে। এরপরে তোমাকে যেটা করতে হবে, যে তুমি যে রাসায়নিক উপাদান ব্যবহার করেছো এদের কি আণবিক ভর নির্ণয় করে দিতে হবে। তাহলে তোমার এই অ্যাসাইনমেন্টটা তুমি অতি উত্তম পাবে, এবং কাজের যে ধারাবাহিকতা, অর্থাৎ তোমার যে নিজস্ব সৃজনশীলতা রয়েছে, এটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। আর তোমাকে বলি, তুমি অবশ্যই এখানে যে কাজ করেছো তার চিত্রটা, আমি একটু আগে তোমাকে যে গ্লাস এখানে দিলাম, চামচ দিলাম, তুমি কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করেছো চিত্রটা দিয়েছিলাম, তোমাকে কিন্তু ঠিক এরকম কি করতে হবে, চিত্র অঙ্কন করে ওখানে দিতে হবে। চিত্র ছাড়া অবশ্যই তোমার অ্যাসাইনমেন্টটা পরিপূর্ণ হবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। আর অ্যাসাইনমেন্ট অবশ্যই যখন লিখবা মনোযোগ দিয়ে, এবং কি চেয়েছে অ্যাসাইনমেন্টটা পড়বা, পড়ে বারবার পড়বা, পড়ে পরিপূর্ণভাবে সেই কাজগুলা
তোমার অ্যাসাইনমেন্টে ধারাবাহিকভাবে উপস্থাপন করবে। তোমার সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।